আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি, আর ঈদটাও বেশ ভালো কাটাচ্ছি। তো আজকে রান্নাগুলো একেবারে বেশি অতিরিক্ত স্বাস্থ্যসম্মত রান্না, আর একেবারে আমার খরচ জিরো। জিরো না, 2% আছে, কারণ তেল মশলাটা তো লাগে নাকি। তো যাই হোক, সেই রেসিপিগুলো আজকে ইটের ডেলি কুকের রান্নাগুলোই শেয়ার করব, যেহেতু ইটের ডেলি কুক। তো আমার রেগুলার যে রান্নাগুলো সেগুলো অবশ্যই শেয়ার করি, হয়তো বা সব করা হয় না, টুকিটাকি কিছু করা হয়। তো যাই হোক, প্রথমে আমি দেশি মুরগি রান্না করব। তার জন্য তেলে গরম করে গোটা কয়েক রেগুলার গরম মশলা সকলের ঘরেই থাকে, সেগুলো দিয়ে একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হলো আর নরম হয়ে গেল, এবার যে আদা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আর এই ফাঁকে দেখাচ্ছি মেটে আলু বা মাটির নিচের আলু, এরকম একটা মাটির নিচের রেসিপি এর আগে একবার দেওয়া হয়েছে। মাটির নিচের আলু দিয়ে হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করব। সরি, মুরগি নয় কিন্তু মোরগ, দেশি মোরগ যেটা হাতে পালা। স্বাদ মতো নুন দিয়ে, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে তেল উঠিয়ে কষিয়ে নিব। তো দেশি মোরগ রান্না, আমার পালা মোরগ। আর মাটির নিচের লাগানো আলু, সেই দুটোটাই কিন্তু খরচ নেই, দুটাই কিন্তু আমার একেবারেই মানে কোনো রকম লাগিয়ে রেখেছিলাম সেটাই। আর মোরগটা তো আমি এমনিতে পালি, ঘরের খাবার খাইয়ে। তো যাই হোক, মশলাটাকে খুব সুন্দর করেই তেল উঠে কষিয়ে নিলাম। এবার দেশি মোরগের মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা মোরগের যা যা থাকা দরকার সবই এখানে আছে, আমরা কিছু ফেলাই নেই। হাত পা চামড়া গিলে কলিজে মাংস সবই আছে। মশলার সাথে মাংসগুলো কষিয়ে দিলাম। তারপর হচ্ছে তেল, মাংস থেকে যে পানিটা উঠছে সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম মিডিয়াম হিটে। আর এরপর যে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। আলুগুলো দিয়ে বেশি কষাবো না, কারণ এই আলুগুলো রান্না করার পর কিন্তু একটু বিজল বিজল হয়ে যায়। সেজন্য যত একটু কোনো রকম একটু জাস্ট নাড়াচাড়া দিয়ে কষিয়ে গরম পানি দিয়ে দিব। এই আলুটা যারা রান্না করেন অবশ্যই গরম পানি দিয়ে রান্না করবেন, কারণ ঠান্ডা পানি দিলে হচ্ছে গিয়ে কি আলুটা থেকে বিজলাটা বেশি বের হয়, তখন তরকারিটা বেশি লোটা লোটা হয়ে যায়। গরম পানিতে রান্না করবেন আর আলুটা সেদ্ধ হলেই নামিয়ে ফেলবেন। নামানোর আগে টালা জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেললাম। সাধারণ কিন্তু রান্নার আমি কিন্তু অত বেশি মশলাপাতিও ব্যবহার করিনি, কিন্তু খেতে যে এত দুর্দান্ত স্বাদ হয় আর এতটা তৃপ্তি করে খাওয়া যায়। এক গাদা মশলা দেওয়ার চেয়ে আমার মনে হচ্ছে কম সম মশলায় রান্না করলে মনে হয় তৃপ্তি করে খাওয়া যায়। তো হয়তো বা রুচির পরিবর্তন থাকতেই পারে, আপনার রুচি আমার রুচি অনেক পার্থক্য থাকবে। আর এদিকে হচ্ছে কই মাছ, এগুলো আমাদের পুকুর থেকে ধরা, রোজায় কিছুদিন আগে ধরলো, সেই মাছগুলোই ফ্রিজে ছিল। সেই কই মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, একটু সামান্য অল্প করে ভাজবো, জাস্ট একটু কালার আসলেই চলবে। কই মাছগুলো ভেজে এক এক করে নামিয়ে নিচ্ছি। এত ভালো ফ্রেশ খাবার খাই, তরতাজা খাবার খাই, এত স্বাস্থ্যসম্মত খাবার খাই, তারপরও কেন এত অসুস্থ হয়ে যে হাত পা ছেড়ে দিয়ে পড়ে যাই। মাঝে মাঝে এত রাগ লাগে যে আমি এত ভালো ভালো ফ্রেশ খাবার খাওয়ার পরও কেন আমার এনার্জিতে এত লস হয়ে যায়। রাগ করে অনেক সময় আমার খেতেও ইচ্ছে করে না, অনেক কম কম খাবার খাই, খাবারের পরিমাণটা অনেক কমিয়ে দিই। যে এত ফ্রেশ খাবার খাই আমি, তারপর আমি কেন অসুস্থ হব? আমি তো আর অস্বাস্থ্যকর কিছু খাচ্ছি না। তারপর অসুস্থ হয়ে গেলে আমার ভীষণ রাগ হয়, অনেক বেশি রাগ হয়। মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। আর এই মাছটা রান্না করবো হলো বেগুন দিয়ে। ওদিকে আমার বিল্লিটাও চলে আসছে। বেগুনটা হোক গাছের, যদিও আমাদের না, আমাদের প্রতিবেশীদের খেতে করছে, ওনারা দিছে, তো এটাও আমাদের কিনতে হয় নাই। সেই বেগুনটা দিয়ে আজকে রান্না করব। আদা রসুন, একটু রসুন বাটা দিলাম, সরি আদা বাটা দিইনি, জাস্ট একটু রসুন বাটা দিলাম, নুন দিলাম, হলুদ আর মরিচের গুঁড়ো দিলাম, আর অল্প করে একটু ধনিয়ার গুঁড়ো দিব। আর তেমন কোনো মশলাপাতি দিব না। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে, আমার সকল ভিউয়ার্স ভাইদের জানাচ্ছি একটা অনুরোধ, সবাই একটু লাইক কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি খুব যত্ন সহকারে পড়ি। এক একটা কমেন্ট হলো আমার জন্য এক একটা অনুপ্রেরণা। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিকন চিকন বেগুনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু বেগুনটা খেতে বেশি ভালো লাগে। তেল উঠে যখন কষানো হয়ে যাবে তখনই এটাতে পানি দিয়ে দিব আমি রান্নার জন্য, যাতে বেগুনটা ভালো করে সেদ্ধ হয়। আর একটু মাখা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। এবার ঢেকে দিচ্ছি, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে মাছের তরকারি কার কার পছন্দ? আমার তো ভীষণ ভালো লাগে। খাওয়ার পর কিন্তু আবার চুলকাচ্ছে, তারপরও খাই, কারণ যেটা খেতে ইচ্ছে করে, জীবন তো একটাই না, খেতে হবে, চুলকাক আর যা হোক।
টালা জিরের গুঁড়ো দিয়ে কিন্তু বেগুন রান্না করলে ভীষণ মজা হয়। আমি আগেই বলছি, আপনার রুচি আমার রুচি পার্থক্য থাকতেই পারে, তবে একবার হলে ট্রাই করবেন। বেগুন রান্নাতে টালা জিরে গুঁড়ো দিলে কিন্তু বেশি ভালো হয়। তো জিরে টিলে আমি রুটি বেলার পিড়িতে করে পাউডার করে নিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের বেগুনের তরকারি, মাছ বেগুন। আর হচ্ছে এটা হলো আপনার মুরগির মাংস দিয়ে মেটে আলু। তো আমি হচ্ছে লঞ্চে যাবে, আমার যাত্রী আছে, আমাদের আত্মীয়, তাদের জন্য আর কি বেড়ে দিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে তাদের জন্য, কারণ যদি তারা 3:30টায় গিয়ে লঞ্চে দৌড়বে। তো সেজন্য আমি হচ্ছে তাদের জন্য তাড়াতাড়ি করছি যতটুকু পারা যায়। তো যে যেখান থেকে দেখেন ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে মেটে আলু, যে মেটে আলু দিয়ে মোরগ রান্না করলাম। তো মনে পড়লো যে ঘরে তো এক টুকরো রাখছি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, সেটা হলো মেটে আলু। এটা আরও বড় হয়, আর 2 টুকরা ছিল, আমি ভেঙে অর্ধেক, বেশি অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর 1 টুকরা রেখেছি আমরা। এটা হচ্ছে মাটির নিচে হয়, আর উপরেও এক ধরনের আলু হয় গাছে ঝুলে ঝুলে কালো কালো, আর এটা হয় মাটির নিচে। এই আলুগুলো খেতে ভীষণ মজাদার। এই আলুগুলো দিয়ে আমি মোরগ রান্না করেছি আজকে।